আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদের মাঝে নতুন দুইটি এক্সক্লুসিভ আপডেট নিয়ে হাজির হলাম, যেটি আপনারা একই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আপনারা অনেকেই দয়াগঞ্জ আন্ডারপাসের কাজে সর্বশেষ অগ্রগতি জানতে চাচ্ছিলেন, তাদের জন্য আজকের এই এক্সক্লুসিভ আপডেট। আজকের ভিডিওতে চেষ্টা করব আপনাদের দয়াগঞ্জ আন্ডারপাসের আপডেট সহ সায়দাবাদ রেলগেটের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট দিতে, তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন। এখনও যারা যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলের প্রতি অনুরোধ থাকবে, আপনারা বিডি রেল এনজয় নামে টিকটক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পেয়ে যাবেন, সেখানে ফলো করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সেখানে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা এখন মূল আপডেটে চলে যাই। বর্তমানে আমরা রয়েছি এখন দয়াগঞ্জ আন্ডারপাসের নিচে। এইখানে মূলত শুরুতে একটি মাত্র আন্ডারপাস করা হলেও যখন ডাবল ডুয়েল গেজ রেলপথ তৈরি করা হয় তখন আবার সম্প্রসারণ করা হয় এই দয়াগঞ্জ আন্ডারপাসটি। পূর্বে যখন ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের মিটার গেজ রেলপথ ছিল তখনও উপর দিয়ে ট্রেন চলাচল করত আর নিচ দিয়ে যানবাহন। একটা সময় এই রোড অংশে ছিল শুধুমাত্র খাল, যেটিকে ভরাট করে এখন মেন রোডে তৈরি করা হয়েছে, যেটি খুবই পুরনো একটি কাহিনী। তো সময়ের সাথে সাথে উক্ত রুটটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং রেলপথটিও জনপ্রিয় হয়ে উঠেছে। তাই পূর্বের যে রেল ব্রিজটি ছিল সেটিকে ভেঙে এখন নতুন করে আন্ডারপাস তৈরি করা হয়েছে, যার মাধ্যমে উপর দিয়ে এখন 3টি ডুয়েল গেজ মেন লাইন রয়েছে এবং নিচ দিয়ে 4 লেনের করে মোট 8 লেন এর সড়ক পথ রয়েছে। প্রথম যে 2 লেন রয়েছে সেই 2 লেন দিয়ে ভারী যানবাহন চলাচল করবে এবং শেষের 2 লেন দিয়ে মাঝারি সাইজের যান চলাচল করবে। তো এখানে একটি সুখবর রয়েছে যে পূর্বে এই আন্ডারপাসটি অতিক্রম করার সময় অনেকটা দুর্ভোগ পোহাতে হলেও এখন এখানকার যে রোড অংশ রয়েছে সেটি এখন সংস্কার করার কাজ করা হচ্ছে। এখানে প্রথম যে 2 ধাপের আন্ডারপাস রয়েছে সেইটিতে অলরেডি কাজ চলমান রয়েছে এবং আর 2টি যে অংশ রয়েছে সেই 2টি অংশ দিয়ে যানবাহন চলাচল করছে। আমরা এখন চলে এসেছি দয়াগঞ্জ আন্ডারপাসের উপর অংশে, যেখানে 3টি ডুয়েল গেজ মেন লাইন রয়েছে। আর এখানে 3টি ডুয়েল গেজ মেন লাইনের মধ্যে 3টি ডুয়েল গেজ মেন লাইনের কাজ সম্পন্ন করা হয়েছে। আর আপনারা যদি লক্ষ্য করে দেখতে পাবেন প্রতিটি রেলপথেই অনেকগুলো রেলপাথ রয়েছে। এইগুলো মূলত যেটির উপর দিয়ে ট্রেনের চাকা যায় তার পাশে যে রেলপথ বা রেলপাথ রয়েছে এগুলো হচ্ছে সেফটি রেল। সাধারণত প্রতিটি ব্রিজের উপরেই এই সকল সেফটি রেল দেওয়া হয়ে থাকে। আপনারা যারা পদ্মা সেতু রেলপথ দিয়ে ভ্রমণ করেছেন তারা ভায়াডাক্ট রেলপথেও দেখতে পাবেন, বা আমার ভিডিও যারা দেখেন দেখতে পাবেন প্রতিটি রেলপথেই কোনো ব্রিজ বা আন্ডারপাসের উপরে সেফটি রেল ব্যবহার করা হয়ে থাকে, যেমনটা এই দয়াগঞ্জ আন্ডারপাসের উপরেও করা হয়েছে। আর আন্ডারপাস শেষ হওয়ার পরপরই দেখতে পাবেন যে 3টি যে সেফটি রেল ছিল সেই 3টি সেফটি রেল এখানেই শেষ হয়ে গিয়েছে এবং এখানকার যে নর্মালি যে ডুয়েল গেজ লাইন রয়েছে সেই ডুয়েল গেজ লাইনটি বজায় রয়েছে। চলুন আমরা ধীরে ধীরে আরও সামনের দিকে এগিয়ে যাই। দয়াগঞ্জ এলাকায় মূলত 2টি আন্ডারপাস রয়েছে। একটি হচ্ছে দয়াগঞ্জ মেন রোডের যে আন্ডারপাস, দয়াগঞ্জ বড় আন্ডারপাসটি, আরেকটি হচ্ছে দয়াগঞ্জ বাজার আন্ডারপাস। এখানে 2টি আন্ডারপাস রয়েছে। শুরুতে আপনাদের যে মেন রোডের যে আন্ডারপাসটি রয়েছে সবচেয়ে বড়, সেই আন্ডারপাসের কাজের অগ্রগতি দেখানোর চেষ্টা করলাম। আর সামনেই হচ্ছে দয়াগঞ্জ বাজার আন্ডারপাস। তো আমরা এখন রয়েছি দয়াগঞ্জ বাজার আন্ডারপাসের দিকে। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন 3টি ডুয়েল গেজ মেন লাইন বসানোর কাজই সম্পন্ন করা হয়েছে। আর এই বাজার আন্ডারপাসটি পূর্বেও ছিল। এখানে 2 পাশেই রাস্তা রয়েছে। এখানে যে রাস্তাটি রয়েছে এটি মূলত যাত্রাবাড়ির সঙ্গে স্বামীবাগকে সংযুক্ত করেছে এই দয়াগঞ্জ বাজার আন্ডারপাসটি। তাহলে চলুন আমরা এখন দয়াগঞ্জ বাজার আন্ডারপাসের নিচের কাজের সর্বশেষ অগ্রগতি একটু দেখে আসি। এই হচ্ছে সেই দয়াগঞ্জ বাজার আন্ডারপাসের নিচের অংশ। এখানে দেখতে পাচ্ছেন যে রাস্তা সংস্কারের জন্য অলরেডি মাটি এবং পাথরের মিশ্রণের যে বালি রয়েছে সেটি ফেলা হয়েছে। আর এখানে 2টি স্তরের আন্ডারপাস রয়েছে, মানে একটি দিয়ে যানবাহনগুলো আসবে আরেকটি দিয়ে যানবাহনগুলো যাবে। চলুন আমরা আবার পূর্বের ন্যায় উপরে চলে যাই। তো এই ছিল দয়াগঞ্জ বাজার আন্ডারপাসের কাজের সর্বশেষ অগ্রগতি। আর আমি আপনাদের চেষ্টা করব সামনে সায়দাবাদ রেলগেটের
কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট দিতে। তার আগে আপনাদের কিছু জানিয়ে নিতে চাই, পূর্বে এখানে যখন শুধুমাত্র মিটার গেজ রেলপথ ছিল ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের, তখন এই সকল অংশে কিছু অবৈধ স্থাপনা ছিল, পাশাপাশি 2টি রাস্তাও ছিল, যেগুলোকে এখন রেলপথের আন্ডারে নিয়ে সেই রাস্তাগুলোকে সংকুচিত করা হয়েছে এবং এখানে 3টি ডুয়েল গেজ লাইন বসানো হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন রয়েছি সায়েদাবাদ রেলগেটে। আর সায়েদাবাদ রেলগেটে আসার পরপরই আমরা দেখতে পাচ্ছি যে কমলাপুর থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জ অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি সায়েদাবাদ রেলগেটের দিকে এগিয়ে আসছে। এটি মূলত একটি মিটার গেজ ট্রেন। আপনারা যারা পূর্বে দয়াগঞ্জ রেলগেটের আপডেট দেখেছেন, সেখানে দেখিয়েছিলাম আপনাদের ব্রড গেজ ট্রেন, যেটি ঢাকা থেকে ছেড়ে খুলনা অভিমুখে যাচ্ছিল। আর এখন আপনাদের দেখাচ্ছি ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জ অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনকে। তাহলে আপনারা নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের ভিডিও উপভোগ করুন, তারপর আমি আপনাদের বিস্তারিত আপডেট জানাচ্ছি। তো সায়েদাবাদ রেলগেট অতিক্রম করে গেল নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি। সায়েদাবাদ রেলগেটের পরে আপনারা দূরে দেখতে পাচ্ছেন একটি গেটকিপার রুম রয়েছে, সেটি না হয় আপনাদের একটু পরে দেখাচ্ছি। এখানেও সেম, পূর্বে আপনাদের যে দয়াগঞ্জ রেলগেটের আপডেট দিয়েছিলাম সেখানেও দেখিয়েছিলাম যে এখানে সিবিআই যে রেলগেটটি রয়েছে সেই সেম রেলগেটটি সায়েদাবাদ রেলগেটেও করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে রেলপথের যে ব্যানার সেটিও লাগানো হয়েছে এবং আসার আগে যে সাইরেন বাজবে সেটিও লাগানো হয়েছে। আর সামনেই হচ্ছে সেই সায়েদাবাদ রেলগেট। সায়েদাবাদ রেলগেটটি মূলত হানিফ ফ্লাইওভারের নিচে অবস্থিত একটি রেলগেট। আর এখানে পূর্বে যখন রেলপথ বসানো হয়েছিল তখন এইখানকার রোডের অংশের যে অবস্থা ছিল সেটি ছিল একেবারে নাজেহাল, কিন্তু পদ্মা সেতু রেলপথ এখানে বসানোর পরপরই এই অংশেও ঢালাই করে রেলপথকে আরও মসৃণ করা হয়েছে, যাতে করে যানবাহনগুলো রেলপথগুলোকে একেবারে নির্বিঘ্নে অতিক্রম করতে পারে। এখানে দেখতে পাচ্ছেন সায়েদাবাদ রেলগেটের অংশ, এই অংশে কাজ পুরোপুরিভাবে সম্পূর্ণ। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম দয়াগঞ্জ আন্ডারপাস এবং সায়েদাবাদ রেলগেটের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট দিতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।